আপনাকে বলছি আমি। আপনি হয়তো ভাবছেন যে দোয়াটা করা ছেড়ে দিবেন। দোয়া করে আর কি হবে? দীর্ঘদিন থেকে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। তাহলে কেন দোয়া করব? আপনাকে বলছি আমি, আপনি দোয়াটা করা ছাড়বেন না। আপনি জানেন না দোয়ার কত বরকত। আপনি জানেন না দোয়াটা কখন এবং কিভাবে কবুল হবে। আপনি জানেন না আপনার এই দোয়াটা আল্লাহর নিকটে কতটা পছন্দনীয়। আপনি জানেন না আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন। এই দোয়ার কারণেই হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া ৩ রকমভাবে কবুল করে থাকেন। আপনি যেটা চাচ্ছেন কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিয়ে দেন। আবার আপনি যেটা চাচ্ছেন কখনো কখনো আল্লাহ তাআলা সেটা না দিয়ে তার চাইতে উত্তম কিছু দেন। আবার কখনো কখনো আপনি যেটা চাচ্ছেন আল্লাহ তাআলা সেটার বদলা আপনাকে আখিরাতে দিয়ে দেন। আবার কখনো কখনো আপনি যেটা চাচ্ছেন তার সমপরিমাণ আল্লাহ তাআলা আপনার জীবন থেকে বিপদ দূর করে দেন। তার মানে দোয়াতে কখনো লস নেই। দোয়া কখনো বিফলে যায় না। দোয়া আপনার কবুল হচ্ছে এবং হবে। আপনি যত দোয়া করবেন আপনার জীবনে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এবং যখন সেই জিনিসটা প্রয়োজন হবে আল্লাহ তাআলা আপনাকে সেটাও দিয়ে দেবেন। তাই দোয়াটা করা কখনোই ছাড়বেন না। দোয়া করে যান, আল্লাহর নিকটে আরও কাকুতি মিনতি করে চাইবেন, ইস্তেগফার করবেন বেশি বেশি, দরুদ শরীফ পড়বেন, হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবেন।